বাংলার যুবসাথী কারা পাবেন 1500 টাকা? বেকার হলেই পাওয়া যাবে? মহিলারা কি পাবেন যুবসাথী প্রকল্পের টাকা? কারা পাবে না? কবে থেকে চালু হবে এই প্রকল্প? কিভাবে করবেন আবেদন? বিস্তারিত জানুন এই প্রতিবেদনে। রাজ্য বাজেটে বেকার যুবকদের জন্য বড় ঘোষণা, বাংলার যুবসাথী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পরিকল্পিত এই প্রকল্পে মাসে 1500 টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কথা জানানো হয়েছে। সামনে বিধানসভা ভোটের আবহে এই ঘোষণা স্বাভাবিকভাবেই রাজনৈতিক গুরুত্ব পেয়েছে। নেওয়া যাক, প্রকল্পে কারা আবেদন করতে পারবেন এবং কিভাবে। কি এই বাংলার যুবসাথী? রাজ্য সরকারের প্রস্তাবিত এই প্রকল্পে বেকার যুবক যুবতীদের মাসিক ভাতা দেওয়া হবে। উদ্দেশ্য, চাকরির প্রস্তুতির সময় ন্যূনতম আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া। মাসে 1500 টাকা অর্থাৎ বছরে 18,000 টাকা পর্যন্ত সহায়তা মিলতে পারে। কারা পাবে? ঘোষণা অনুযায়ী সম্ভাব্য যোগ্যতার মানদণ্ড: বয়স 21 থেকে 40 বছরের মধ্যে, ন্যূনতম মাধ্যমিক পাস, বর্তমানে বেকার, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা। চূড়ান্ত সরকারি নির্দেশিকা প্রকাশিত হলে শর্তাবলী আরও স্পষ্ট হবে। কতদিন মিলবে ভাতা? পরিকল্পনা অনুযায়ী চাকরি না পাওয়া পর্যন্ত বা সর্বোচ্চ 5 বছর পর্যন্ত এই ভাতা দেওয়া হতে পারে। তবে এ বিষয়ে চূড়ান্ত বিজ্ঞপ্তি এখনো প্রকাশিত হয়নি। মহিলারা কি টাকা? হ্যাঁ, প্রকল্পের নাম যুবসাথী হলেও এক্ষেত্রে মহিলা এবং পুরুষ দুই দলই টাকা পাবেন বলে জানিয়ে দেওয়া হয়েছে। শুধু পুরুষদের জন্যই প্রকল্প নয়। কবে থেকে চালু? সরকারি পরিকল্পনা অনুযায়ী আগামী অর্থবর্ষে সম্ভাব্যভাবে 15ই আগস্ট 2024 থেকে প্রকল্পটি চালু হতে পারে। বাজেট ঘোষণার পর প্রশাসনিক প্রক্রিয়া শুরু হবে। কিভাবে আবেদন করবেন? আবেদন প্রক্রিয়া অনলাইনে হওয়ার ধাপগুলি: 1. নির্দিষ্ট সরকারি পোর্টালে রেজিস্ট্রেশন। 2. ব্যক্তিগত তথ্য পূরণ। 3. প্রয়োজনীয় নথি আপলোড। 4. যাচাই শেষে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা। কি কি নথি লাগতে পারে? চূড়ান্ত তালিকা এখনো প্রকাশিত হয়নি, তবে সম্ভাব্য নথির মধ্যে থাকতে পারে: 1. মাধ্যমিক পাশের সার্টিফিকেট বা বয়সের প্রমাণপত্র। 3. আধার বা ভোটার কার্ড। 4. ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ। 5. মোবাইল নম্বর।